সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিয়াকত আলী, আহ্বায়ক মেহেরপুর সদর উপজেলা যুবদল। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয় অবগত আছেন যে সম্প্রতি কতিপয় কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে আমার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর পোস্ট করে আমার ইমেজ ক্ষুণ্ণ করার মিথ্যা অপচেষ্টা চালাচ্ছে এবং বারাদি ইউনিয়নবাসীর সামনে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করছে। আমার বিরুদ্ধে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা আমার জন্য বিব্রতকর। আমি এইগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। একজন নির্মাণ শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তিমূলক অডিও ক্লিপ করে তাকে ভুয়া ইঞ্জিনিয়ার বানিয়ে চাঁদাবাজির অভিযোগ করছে। আমাকে সমাজের চোখে অপরাধী বানানোর জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য আমাকে মাদক ব্যবসায়ী বলেও অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো ধরনের নেশা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। মেহেরপুর সদরের বিএডিসি ফার্মে নিয়োগ বাণিজ্যে নিয়েও মিথ্যাচার করা হয়েছে। সুপ্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা বিএডিসিতে কাজে নিয়োজিত শ্রমিকদের কাছে সরজমিনে পরিদর্শন করে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি এইগুলোর সাথে জড়িত আছি কিনা। যারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা পরাজিত শক্তি, আমার বিরুদ্ধে অপরাজনীতি শুরু করেছে। অতীতে আওয়ামী প্রতিহিংসার শিকার হয়ে মামলা হামলার শিকার হয়েছি। এখনো সেই স্বৈরাচার দোষরা আমাকে বিভিন্নভাবে পরাজিত করতে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আমাকে যেন দল থেকে বহিষ্কার করা হয়, সেজন্য আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এর আগেও আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। আমি মেহেরপুর সদর থানায় একটা জিডিও করেছিলাম। তারপরও তারা একের পর এক মানহানিকর মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে আসছে। আমি আপনাদের মাধ্যমে মেহেরপুর জেলা বাসীর নিকট আবেদন জানাই, আমার বিরুদ্ধে আপনারা এই ধরনের গুজব, মিথ্যা প্রোপাগান্ডামূলক কোনো ফেসবুক পোস্ট বিশ্বাস করবেন না। এইগুলোর সাথে আমি জড়িত নয়, এই ধরনের কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আরও আমি বলি, আমি পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচন করার জন্য গত নির্বাচনের আগে প্রচারণা চালাচ্ছিলাম। ওই সময় দলের সিদ্ধান্তে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই। সেই থেকে এখন পর্যন্ত আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য এই একটা পক্ষ জড়িত আছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বারাদি ফার্মে বিচুলিকে কেন্দ্র করে, যেটা লেবারদের বিচুলি, যাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, সম্পৃক্ত নয়, তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে মেহেরপুর বিজ্ঞ আমলি আদালত, যা মামলা নম্বর 1281/2024। এই মামলাতেও আমাদের আসামি করা হয়েছে। আমাকেও একটা আসামি করেছে 1277 নম্বর 2024 নম্বর 24 সালে সিআর মামলা। সেই মামলাটা আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। বিভিন্নভাবে আমাকে হেয় করার জন্য, আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এই এলাকার মানুষের কাছে আমাকে দোষী বানানোর জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। তাছাড়া উল্লেখ করি, গত 13 তারিখে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এই নতুন আহ্বায়ক কমিটিকে আমরা মেহেরপুর বাসীর পক্ষ থেকে, আমি বারাদি ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আমি এবং হুমায়ুন সর্বপ্রথম তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে এই নবীন কমিটিকে আমি গ্রহণ করি। সেই থেকে, সেটাও একটা কারণ হতে পারে এটা, সেই থেকে তারা নতুন করে আবার এই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমি সাংবাদিক বৃন্দদের কাছে বিনীত আবেদন জানাই, আপনাদের লেখনের মাধ্যমে যারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। এবং সরাসরি যদি আপনাদের কাউকে প্রশ্ন করার দরকার হয়, আমাকে প্রশ্ন করার প্রয়োজন মনে করেন, এখন আমরা প্রয়োজন আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের ধন্যবাদ সবাই।